আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। তুই চিন্তা করো না, তুমি দেখো আমরা দুজনে মিলে ঠিক কিছু না কিছু একটা করে নেব। ঘটনাটা তো আর মিথ্যে নয়, আর যেভাবে ওরা বলছে সেটা হ্যাঁ ওটাই তো আমি সেই কথাটাই বলবো যে ওরা নিজেদের স্বার্থে অন্যভাবে সবার কাছে পেশ করেছে, অন্যভাবে তুলে ধরেছে বিষয়টাকে শুধুমাত্র নিজেদের শো চালানোর স্বার্থে। আর তার ফল আমার স্বামীকে ভুগতে হয়েছে, আমার স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমি সবটা বানিয়ে বলেছি, শোয়ের জন্য বানিয়ে বলেছি, আর তারপরেও যদি এই কলঙ্ক থেকে আমি মুক্তি না পাই তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাব, আমি বাড়িতে থাকবো না। আবার আর কতবার এই সংসার সমস্ত কিছু ছেড়ে চলে যাওয়ার কথা বলবে তুমি? এটা ছাড়া কি আর কোনো সলিউশন নেই তোমার কাছে? শ্যামলী, তুমি চলে গেলে না কখনো কোনো সমস্যার সমাধান হয় না, উল্টে আরো বেড়ে যায়। আমি কি করবো বলো তো রোহিণী দিদি? এই ভিডিওটা বারবার দেখানো হবে, বারবার আমার পরিবারের সবাইকে হেনস্থা করা হবে, আর সেটা যে আমি মেনে নিতে পারবো না। মানবে না তুমি? আমি তো সেটাই বলছি তোমাকে, মানতে হবে না তোমায়। আর ওই ভিডিওটা শেষের দিকটা দেখে তোমরা বুঝতে পারো না যে ওই কথাগুলো শ্যামলী কোনোভাবে বলতেই পারে না, তাহলে ওর দোষটা কোথায়? হ্যাঁ, উপরন্তু আমি এটা বলতে পারি যে ওই আমাদের গ্রেট বেঙ্গল ক্যাটারারকে আবার আগের রূপে দেখবো বলে আমি একটু লোভের বশবর্তী হয়েছিলাম। মনে হয়েছিল যে যদি শ্যামলী এই শোটা জেতে তাহলে সেই শোয়ের টাকায় হয়তো আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। ব্যবসাটা নতুন করে শুরু করতে পারবো, হয়তো লাইসেন্সটা আবার ফিরে পাবো। তাই শ্যামলীর কাঁধে বন্দুক রেখেছিলাম আমি। তাই দোষ যদি কেউ করে থাকে তাহলে আমি করেছি, শ্যামলীর কোনো দোষ নেই। চুপ কর রানী। কেন চুপ করবো বলবে? আমি যদি আজকেও চুপ করে থাকি তাহলে শ্যামলীর প্রতি খুব বড় অন্যায় করা হবে মামনি। ওর তো কোনো দোষ নেই, যা করেছে তো করেছে মিডিয়ার লোকজনরা। এক্স্যাক্টলি বড় মামি, তুমি বিশ্বাস করো ওরা ওদের ব্যবসার জন্য সবকিছু করতে পারে। এক্স্যাক্টলি, শুনলে তো প্রতিম কি বললো? আরে মিডিয়ার লোকজনরা ওদের টিআরপি বাড়ানোর যা খুশি তাই করতে পারে। ওরা পারলে না কবর থেকে মৃতদেহ তুলে আনতে পারে, সেখানে এই ভিডিও খুঁজে বার করা ওদের কাছে কোনো ব্যাপারই না, ওদের যায় আসে না কিছু মামনি। শ্যামলী, আজকে যখন তুমি শোটা ছেড়ে চলে আসতে চাইছিলে আমি তোমাকে আটকেছিলাম। আই এম সরি, আমি ভুল করেছিলাম, খুব বড় ভুল করেছিলাম। আমি তোমাকে বলছি তুমি যা করেছ বেশ করেছ, একদম ঠিক কাজ করেছ। আই এম সরি এন্ড আই এম প্রাউড অফ ইউ। তুমি যখন এভাবে বলছো ঠিক আছে, আমি কখনোই সংসার ছেড়ে কোথাও যাব না। আসলে কি জানো তো, এই এত বড় ঝড়ঝাপটা থেকে সবাই আমরা ঘুরে দাঁড়িয়েছি তো, তারপরে এই জিনিসটা আমি ঠিক মেনে নিতে পারছিলাম না, তাই একটু দুর্বল হয়ে গেছিলাম। কিন্তু না, আমি আর দুর্বল হব না। প্রতিবারের মতো এবারেও ঠিক এই বিপদের মোকাবিলা করবো আমরা। এই অন্ধকার সময় ঠিক কেটে যাবে। আর এখন তো আমারও একটা চাকরি আছে, আমি সংসারে কিছু না কিছু তো দিতে পারবো।
আমিও আশা করছি একটা না একটা ব্যবস্থা ঠিক হবে। দেখ তোরা সব মিটে যাক, আমি শুধু এটুকুই চাই। আমি তোদের সঙ্গে আছি, যা ভালো বুঝিস কর। মাথাটা অনেকটা ফেটে গেছে অনেক, পারলে ওষুধ খেয়ে নিও। শ্যামলী, আরে আমি কি বাচ্চা ছেলে নাকি? একটা ওষুধ লাগিয়ে করে বসো, একটা কথা না, চুপ করে বসো। দেখো, আরে বাবা তোমরা তো সকাল থেকে কম ধকল যায়নি। শোনো, এখন আমি ড্রেসিং করবো, আর কোনো কথা আমি শুনতে চাই না। এদিকে সরে বসো। হয়ে গেছে, লেগেছে না? তুমি তো দেখোনি আমি যে তোমার হাত ধরেছিলাম। কি করে কোনো ব্যথা লাগবে আমার? সব দাও। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়ো দেখি, আমি এগুলো রেখে আসি। কি হলো? তোমার কি মনে হয়, তোমার কি প্ল্যান আমি জানি না? এবারে তুমি আমি শুয়ে পড়লে সারা রাত ধরে এদিকে ওদিকে ঘরের ঘুরঘুর করবে, তারপরে শুয়ে পড়লো এপাশ ওপাশ করবে, সারা রাত ধরে ভাববে যে কালকে সংসারটা কি করে চলবে, তাই তো? চিন্তা করবে, তুমি দেখো আমরা দুজনে মিলে ঠিক কিছু না কিছু একটা করে নেবো।